অতিরিক্ত হতাশা মুমিনের জন্য জায়েজ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অর্থের দ্বারা, কিছু সময়ের নষ্ট দ্বারা, কিছু অসুখ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই সময়গুলোতে আমরা অতিরিক্ত হতাশ হয়ে যাই, আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই, তখন মানুষ কেন্দ্রিক বেশি আমরা ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল উসরি ইউসরা, যে তোমাকে আমি কষ্টটা এই জন্যই দেই যাতে তুমি সুখের সারমর্মটা বুঝতে পারো। অর্থাৎ কষ্টের পরেই সুখ। আপনি যদি কষ্ট না পান তাহলে সুখের মর্ম বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিহ্বার মধ্যে যদি নানা রকম স্বাদ না দিত, শুধু মিষ্টি দিত জিহ্বার মধ্যে, তাহলে আমরা তিক্ত স্বাদটা অনুভব করতে পারতাম না। তাহলে টক যে একটা মধুরতা রয়েছে ওইগুলোর মধ্যে, ওইটা আমরা অনুভব করতে পারতাম না বা পেতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে কিছু দুঃখ দেন। ওই দুঃখের সময়, ওই কষ্টের সময় একবারে সুস্পষ্ট বিধান কোরআনের সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। এখানে আদেশ এসেছে, মুমিনের জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া জায়েজ নেই। কেননা হযরত আদম আলাইহিস সালামকে যখন গাছের জন্য বলা হলো যে তুমি ওই গাছের সামনে যাবে না, ওই জায়গার মধ্যে যে শব্দগুলো চয়ন করেছেন, এখানেও ঠিক সেই শব্দগুলো চয়ন করতেছেন। আদম আলাইহিস সালামকে বলেছিলেন, লা তাকরাবু হাযিহি শাজারা, হে বনি আদম, তুমি ওই গাছের নিকটবর্তী হবে না, তুমি ওই গাছের নিকটেও যাবে না। লা তাকরাবু, এই শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চয়ন করেছেন, ব্যবহার করেছেন। এবং অন্য জায়গায় কি বলা হয়েছে, লা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনা বা ব্যভিচারের আশেপাশে তোমরা যাবে না। এই শব্দগুলোর মধ্যে আল্লাহ তাকিদ দিচ্ছেন যে এগুলা তোমাদের জন্য, মুমিনের জন্য হতাশ হওয়া কাম্য নয়। মুমিন কখনো হতাশ হয় না, কারণ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই মুমিনের জন্য তো আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তাহলে আর কোনো কিছু প্রয়োজন হয় না।